আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। আমাদের বিষয়বস্তু ছিল শূন্যরাজ দ্বিতীয় পাঠ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন আজ রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। এই বিশ্বজগতে সব কিছুই একটা নিয়মে চলছে, কিন্তু এই নিয়মটা এলো কোথা থেকে? সব কিছুর মূলে কে? স্রষ্টা নিজেই বা কোন নিয়ম দ্বারা চালিত হচ্ছেন? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু নিখুঁতভাবে হয়ে যাচ্ছে, তার পেছনেই বা কে রয়েছে? কে নিয়মে সব কিছু চালিত করছে? কে চালিত করছে এই নিয়মকে? এই সমস্ত প্রশ্ন আমাদের মাথায় অবশ্যই এসে থাকবে। তিনি নিজেই বা কোন নিয়মে চালিত হচ্ছেন, ঠিক না? সেই আদি পূর্বপুরুষকে তো খুঁজে পাওয়া যায় না। কেনই বা তাকে খুঁজে পাওয়া যায় না? প্রথমে কে ছিলেন তা এভাবে ঠিক সমাধানে আনা যায় না। গ্রহের পর গ্রহ তন্ন তন্ন করে খুঁজলেও আদিকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু খুঁজে পাওয়া না গেলেও কীভাবে সেটার সমাধানে আনা যায় তা বুঝতে পারলেও অনেকটা সুবিধা হয়। প্রকৃতির কোথাও কি রয়েছে সব কিছু জানা যায়, সেসব জানার কি প্রয়োজন খুবই? কিন্তু মূল সূত্রটি তো খুঁজে বের করতে হবে। কিন্তু যিনি সকল সৃষ্টির মূলে, তার তো কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। আমাদের মনে প্রাণে ভালো করে বুঝতে হবে যে আমাদের সবারই আশ্রয় হচ্ছে ফাঁকা বা শূন্য, যার কোনো আখ্যা বা ব্যাখ্যা নেই, বর্ণনাও নেই, সীমা নেই, আরম্ভও নেই আর শেষও নেই। এই যে ফাঁকা, মহাশূন্য, কেউ তাকে সৃষ্টি করেনি। ফাঁকা চিরকালই ফাঁকাই থাকে, বরাবরই সে ছিল, চিরদিনই থাকবে। এটাই হলো তার যথার্থ পরিচয়। এই বিশ্বজগতে যা কিছু পরিদৃশ্যমান, সবারই মূলে রয়েছে এই ফাঁকা। এই ফাঁকার মাঝেই রয়েছে সব কিছু আঁকা। ফাঁকার মাঝেই সাগর রয়েছে, এখানে পাহাড় পর্বত, নদ নদী ও জীবজগৎ। সমস্ত গ্রহ নক্ষত্র এই ফাঁকার আশ্রয়েই আশ্রিত। এই যে ফাঁকার আশ্রয়ে রয়েছি সবাই, এই ফাঁকাকে যদি স্রষ্টা বা পরম পিতা বলে মেনে নেওয়া হয়, সেখানে বলার কিছুই নেই। সৃষ্টির নিয়মে এটাই হচ্ছে যুক্তিসম্মত চিন্তাধারা। ফাঁকার মাঝে জীবজগতের সবাই চির অঙ্কনে আঁকা রয়েছে। ফাঁকার প্রভাব তাই সবার মাঝেই থাকবে, এটাই স্বাভাবিক। তাই তো আমার আমিত্বকে আর খুঁজে পাওয়া যায় না। আমার মাঝে কে যে দেখে, কে শোনে, কে খায়, স্বাদ নেয়, প্রতি মুহূর্তে কে শ্বাস টানছে আর কে ছাড়ছে, তাকে আর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে খুঁজে না পাওয়া, এটাই তো বিরাটের পরিচয়। এটা শুধু ফাঁকার পক্ষেই সম্ভব। স্রষ্টাকে খুঁজে পেতে হলে দেখা যায় তিনি রয়েছেন নিখোঁজের মাঝে, খুঁজে তাকে পাওয়া যায় না, অথচ রয়েছেন সর্বত্র। বর্ণনার মাঝে বর্ণনাতীত হয়ে তিনি মিশে আছেন, আবার রূপের মাঝে স্বরূপের বর্ণনা হয়েও তিনি মিশে আছেন। এই বিশ্বজগৎ ফাঁকার মাঝেই আঁকা। জগতের রূপ ফাঁকারই রূপ। অতি সচেতন ফাঁকা থেকেই সব কিছুরই সৃষ্টি হয়েছে। ফাঁকাতেই আবার শেষ পরিণতি আর আরম্ভ। যার আরম্ভও নেই, তার কি করে শেষ থাকে? যার কোনো রূপেই নেই, সেই রূপবিহীন বর্ণনাহীন বস্তু থেকে এই বিশ্বজগৎ সকল বিষয়বস্তু সৃষ্টি। আলো, জল, বাতাস হতে শুরু করে যাকেই চিন্তায় আনতে যায়, সবাই শেষ পর্যন্ত ফাঁকা হয়ে যায়, শূন্যে মিলিয়ে যায়। যে তেজ থেকে এসেছি সবাই, সেই তেজের পরিণতি আলোতে, তারপর সবই ফাঁকা।
ফাঁকা হতেই গ্রহ উপগ্রহের সৃষ্টি, জীবজগতের সৃষ্টি, তারই প্রতিনিধি আলো, জল, বাতাস। এই যে ফাঁকা, এটা কিন্তু শূন্য হলেও পূর্ণ, শূন্যের সামিল হলেও এটা ভরপুরেরই অবস্থা। এখানে দর্শন আছে, জ্ঞান আছে, অনুভূতি আছে, বিরাট শক্তি আছে। সেখানে হতেই বীজ স্বরূপ বিভিন্ন বিভিন্ন রূপে বিভিন্ন আকৃতি বেরিয়ে এসেছে অনন্ত সৃষ্টি। ফাঁকার রূপেই বিরাটের রূপ, তাকেই তাই স্মরণ ও বরণ করতে হবে, শূন্য ধ্যানের মগ্ন হতে হবে। আমরা সকল অবস্থায় ফাঁকার অবস্থায় মিশে রয়েছি। আমাদের মনের অবস্থা ফাঁকারই অবস্থা, মনের সাথে ফাঁকার মিলিতই আছে টান। স্মরণের সাথে সাথে যে সে ক্ষণে, যে কোনো সময়ে সূর্যে ক্ষণে চন্দ্রে কিভাবে যায় বুঝবার দরকার নেই, চলে যখন গেছে রাস্তা ঠিকই পেয়ে গেছে। আলো, জল, বাতাস থাক সাথেও ফাঁকার মিলতি রয়েছে। এই সব ফাঁকার বিষয়বস্তু হতে জীবজগতের সৃষ্টি, সব কিছুরই তাই সীমার মাঝে থেকেও মিলিয়ে যায় অসীমে। সবই রূপেই ফাঁকার মিশে যায়, আবার রূপান্তরিত হয়ে নতুন রূপ গ্রহণ করছে। এই আসা যাওয়া মাঝখানেই যার যার সাধনা, জীব জগতের সবারই সাধনা, তাই শূন্যের সাধনা। আমাদের ধ্যান হচ্ছে আমি তোমাকে বুঝতে পারি না। বুঝতে না পারাটাই তো শূন্যের পরিচয়, যার আরম্ভ নেই, শেষ নেই, যার আখ্যা ব্যাখ্যায় চলে না, সেটাই তো শূন্যের অবস্থা। বুঝলে তো? এবার বিরাটের বিরাটত্ব থাকে না। সমস্ত জগৎটা ফাঁকার মাঝে অবস্থিত। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত ও জীবজগৎ সব ফাঁকার মাঝেই বিরাজ করছে। এই যে ফাঁকা, এটা চিরকালই ছিল। ফাঁকাকে আবার কে সৃষ্টি করবে? ফাঁকার বরাবরেই ফাঁকা। এই ফাঁকা থেকে আবার সব কিছু সৃষ্টি করে হয়ে চলে এসেছে একের পর এক। এই ফাঁকা তাই তো শূন্য নয়, এটা সব সময় চৈতন্যে ভরপুর। এর মাঝে এমন একটি বিরাট ইচ্ছা শক্তি বিরাজ করছে যে অনন্ত বিশ্বের অগণিত রূপ নিয়ে নিজেকে প্রকাশ করছে। সে যেখানে যা কিছু আছে ফাঁকা থেকে তার সৃষ্টি, আবার ফাঁকাতেই শেষ পরিণতি। জগতের রূপ ফাঁকারই রূপ, ফাঁকার মাঝেই রয়েছে সব কিছু আঁকা। অতি সচেতন এই ফাঁকার কোনো বর্ণনা নেই, বিরাট বলেও তাকে ছোট করা যায় না। ফাঁকাই তাই একটিই রূপ, সব কিছু রয়েছে ফাঁকা বা শূন্যকে আশ্রয় করে, সর্বত্র রয়েছে তাই ফাঁকার প্রভাব। তারই শক্তিতে জীবজগৎ সচেতন। অনিমা, লঘিমা, গরিমা সব কিছু ফাঁকার অনন্ত শক্তিরই প্রকাশ। সপ্তসুরের যে ঝংকার, তারই অগণিত সুরের বিকাশ। এই ধরার মাঝে যে ধরা দিয়েছে রয়েছে সর্বত্র, সব কিছুই এই অনন্ত সৃষ্টির মাঝে মিশে গেছে, কিন্তু খুঁজতে গেলে দেখা যায় না। খুঁজতে না পাওয়াটাই যে ফাঁকা বা স্রষ্টার রূপ, তাই তো যাকেই ধরতে যায়, খুঁজতে যায়, সেই ফাঁকা হয়ে যায়, মিলিয়ে যায়, সব কিছু মাঝেই রয়েছে কিন্তু নিখোঁজ হয়ে। সৃষ্টি ও স্রষ্টার এটাই তো বিরাট রহস্য। স্রষ্টা রয়েছে আমাদের মাঝে, আমাদের বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে, তারই শক্তির বিকাশ ও প্রকাশ হচ্ছে, তবুও আমরা তাকে বুঝতে পারছি না। তাই তো অবুঝের মতো আলাদা করে তাকে খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় বলে এভাবে তো তাকে খুঁজে পাওয়া যাবে না। তাই তো তার হদিশ খুঁজেও পাচ্ছি না আমরা। ফাঁকা থেকেই সব এসছে, আবার ফাঁকার মাঝে আমরা বিরাজও করছি। এই ফাঁকা বা স্রষ্টাকে জানতে হলে নিজেকে জানতে হবে, নিজের মাঝে তন্ময় হতে হবে। ফাঁকার বিষয়বস্তু দিয়ে গড়া এই দেহ, তাই এই দেহের যন্ত্রের প্রতিটি ইন্দ্রিয়কে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। আর ফাঁকার রূপেই তো স্রষ্টার রূপ, ফাঁকা থেকে এসেছে বিশ্বরূপ, সেটা যার স্বরূপ ছাড়া নয়। তাই স্বরূপের সাধনায়
নিজেকেও তন্ময় করে দিতে হবে। সহজাতভাবে সবার ভিতর যে শক্তি ও বুঝ রয়েছে, সে সাধারণ বুঝের সাহায্যে সেই দুর্লভ জিনিসকে পেয়ে যাব সবাই। যেভাবে সৃষ্টি জীবজগৎ, নতুন করে কিছু পাবার নেই, সহজভাবে যা রয়েছে তা বুঝে নিতে হবে। সহজাত বুঝকেই ঠিকঠাক বোধগম্য করতে হবে। শূন্য থেকে এসেছি সবাই, শূন্যেই আবার মিলিয়ে যাব, তাই শূন্যের ধ্যানেই মগ্ন হতে হবে সবাইকে। স্রষ্টার শ্রেষ্ঠ ক্ষমতা আমাদের সবার মাঝেই পূর্ণ, এক মাত্রায় বিদ্যমান, বীজের আকারে রয়েছে, ফুলে ফুলে শোভিত হয়ে বিরাট মহীরূপে পরিণতই হবে। তার জন্য আলাদা করে কিছু করতে হবে না, শুধু নিজের মাঝে তন্ময় হয়ে সহজাত বুঝটাকে আরও বুঝে নিতে হবে। আমাদের সব কিছু দিয়ে রয়েছে সুসজ্জিতভাবে। আমাদের পায়ের তলায় সাগর, সম্মুখে সাগর, আবার মাথার ওপরও সাগর। সবাই আমরা সেই বিরাট সাগরেই ভরপুর হয়ে রয়েছি। তাই আমাদের একমাত্র কাজ হচ্ছে শূন্য চিন্তায় নিজেদেরকে তন্ময় করে নাদ ধ্বনির চর্চা করে যাওয়া। নমস্কার, আজ এই পর্যন্তই। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।